পাউরুটি আর আলু দিয়ে আজকে একটা মজাদার স্ন্যাক্স আইটেম তৈরি করে দেখাবো। আর এই আইটেমটি হবে একদম সেরা থেকে সেরা একটা নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই ও বোনেরা অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও আমি চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি আপনাদের জন্য অনেকটাই সেরা হবে, বিকজ এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না, একদম অল্প সময়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। আর এটা খেতে হবে একদমই ফার্স্ট ক্লাস। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু আপনারা একদম 100% পারফেক্ট একটা রেসিপি পেয়ে যাবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটি তৈরি করবেন। প্রথমেই একটা মিক্সিং বল নিয়েছি আর সেদ্ধ করা আলু নিয়েছি। তো এখন একটা গ্রেটারের সাহায্যে কিন্তু এই সেদ্ধ করা আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা জাস্ট বলার কিছু নেই, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন, তবে এভাবে খেতে একটু বেশি টেস্ট আসে। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার গ্রেট করা হয়ে গিয়েছে, আর এরকম দেখতে কিন্তু বেশ কিউট লাগছে। এখন আমি 2 টুকরো পাউরুটি স্লাইস নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আবারও বলছি, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা এই ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। তো আমি এখানে 2টি স্লাইস ব্যবহার করেছি, আর হাত দিয়ে দেখতে পাচ্ছেন একদম ছিঁড়ে ছোট ছোট করে দিয়েছি। তো এখানে কিন্তু আমি কোনো রকম পানি ইউজ করব না, সেজন্য একটু ছোট ছোট করে দিতে হবে। ফাইনালি কিন্তু আমার এটা ছেঁড়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি 1 টেবিল চামচ পরিমাণ, সাথে অ্যাড করে দিয়েছি ম্যাগি মশলা, এখানে 1 প্যাকেট ইউজ করেছি। আর এটার জন্য কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে। বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি, মোটামুটি এখানে হাফ কাপ পরিমাণ হবে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে একটু বেশি ভালো লাগে। এখানে কাঁচামরিচ ইউজ করেছি 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া পাতা ইউজ করেছি 1 টেবিল চামচ পরিমাণ, জিরা ধনিয়ার গুঁড়া মিলে ব্যবহার করেছি 1 চা চামচ, কালো গোলমরিচ ব্যবহার করেছি হাফ চা চামচ, বিট লবণ দিয়েছি হাফ চা চামচ, নর্মাল লবণ ইউজ করেছি হাফ চা চামচ পরিমাণ। এই ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু লবণের যে সাইডটা আছে এটা কিন্তু অবশ্যই টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এখানে আরও হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ অ্যাড করেছি। বেসন ইউজ করছি এখানে 2 চা চামচ পরিমাণ। আপনারা কিন্তু ইনগ্রেডিয়েন্টসগুলো অবশ্যই পরিমাপটা খেয়াল রাখবেন। এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ। আপনারা চাইলে এই চিলি ফ্লেক্সটি স্কিপ করতে পারেন যারা ঝালটা একটু কম খেতে চান। তো এখানে আরও অ্যাড করেছি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার, অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা ইউজ করতে হবে। তো ফাইনালি কিন্তু আমার সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালো করে মাখা হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু হাতের সাহায্যে আমি একটু মেখে নিচ্ছি। এমনভাবে মিক্স করতে হবে যাতে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একটার সাথে আরেকটা মিক্স হয়ে যায়, মানে অ্যাডজাস্ট হয়ে যায়। তো ফাইনালি কিন্তু এটা হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি বাকি কাজে। এখন আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আর এখানে আমি মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। এখানে লবণ ইউজ করেছি হাফ চা চামচ, কালো গোলমরিচ ইউজ করেছি হাফ চা চামচ, সামান্য একটুখানি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া ব্যবহার করেছি। তো এখানেও কিন্তু আপনারা চাইলে মরিচ গুঁড়াটা স্কিপ করতে পারেন যারা ঝালটা একটু কম খেতে চান। তো এটা কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি, আর ব্যাটারের ফিটনেসটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনার ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারতেছেন কতটুকু পাতলা আছে। তো বাকি কাজ আছে সেটাও সেরে নিচ্ছি। এখানে ব্রেড গামস নিয়ে নিচ্ছি। এখানে আপনারা কিন্তু চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়াও করে নিতে পারেন, আমি কিন্তু সেটাই করেছি, এটা ব্লেন্ড করে নিয়েছি। এখন যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি অল্প অল্প করে নিয়ে দেখতে পাচ্ছেন এরকম গোল করে নাস্তার শেপ দিয়ে নিচ্ছে। আর এই শেপ দেওয়ার কাজটি কিন্তু একদমই ইজি। আমি আশা করছি আপনারা আমার থেকেও অনেক ভালোভাবে পেরে যাবেন। এটা কিন্তু যে কেউ পেরে যাবেন, একদম ইজি একটা কাজ। আর হ্যাঁ, আরও একটা কথা, আমি কিন্তু এখানে 2 চা চামচ পরিমাণ বেসন ইউজ করেছি। আপনাদের ব্যাটারটা যদি হালকা নরম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও কিছুটা বেসন অ্যাড করতে পারেন। তো আমার ফাইনালি কিন্তু এগুলো বানানো হয়ে গিয়েছে। আমি যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম পাতলা, সেটার মাঝে ডুবিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন ব্রেড ক্রাম্বসে আমি গড়িয়ে নিচ্ছি। আসলে এটা আমি বলে কিভাবে বোঝাতে পারবো জানি না, আর এটা ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই কাজটি কিন্তু অনেকটাই সহজ, আর এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। আপনার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আর আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রথমেই একটা বল তৈরি করে নিয়েছি, এরপর আমি পাতলা ব্যাটারের মাঝে ডুবিয়ে এরপর আমি ব্রেড গামসে গড়িয়ে নিয়েছি, হাত দিয়ে একটু চেপে চেপে এরপর আমি ঝেড়ে নিচ্ছি যাতে এক্সেস যে ব্রেড ক্রাম্বসটা থাকে সেটা যেন ঝরে যায়। এরপর ফাইনালি দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন চলে যাচ্ছি কিচেনে। যখন আমি এই নাস্তাটি তৈরি করেছিলাম এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল। তো ফাইনালি আমি কিচেনে চলে এসেছি। আমি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। আর এই কাজটি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেই করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডুবো তেলে এই বলগুলো ভেজে নিচ্ছি।
আরও একটা টিপস বলে দিচ্ছি, আপনারা কিন্তু এই নাস্তাগুলো দেওয়ার সাথে সাথেই নাড়তে যাবেন না, নয়তো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটা একটু হালকা শক্ত হয়ে গেলে এরপর কিন্তু নাড়তে যাবেন, তাহলে কিন্তু এটা আর ভাঙার কোনো রকম চান্স থাকবে না। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই নাস্তাগুলো একদম লালচে করে মুচমুচে করে ভেজে নিয়েছি। আপনার কালারটা দেখেই বুঝতে পারতেছেন, আশা করি এটা কতটা ক্রিস্পি হবে। আমি কিন্তু এই নাস্তাগুলো প্রায় 4 থেকে 4.5 মিনিটের মতো সময় ধরে ভেজে নিয়েছি, এটা যাতে ভেতরের লেয়ারটা সুন্দরভাবে কুক হয়ে যায় সেজন্য। তো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু সবসময় বলে থাকি এই ভাজা পোড়ার কাজগুলো কিন্তু একটু ধৈর্য সহকারে ভাজতে হয়। অবশ্যই কিন্তু একটু ধৈর্য সহকারে এই নাস্তাগুলো ভেজে নেবেন, তাহলেই কিন্তু এই নাস্তাগুলো একদম লং টাইম এগুলো ক্রিস্পি থাকবে, আর ভেতরের যে লেয়ারটা থাকে না ওইটাও কিন্তু একদম সুন্দরভাবে কুক হয়ে যাবে। এখন আপনারা অপেক্ষা করছেন, একটু ভেঙে শেয়ার করছি। তো আমি দেখতে পাচ্ছেন এত ভেতরটা কতটা সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে, আর এটা যখনই আমি ভাঙছিলাম কি যে সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর এই নাস্তাটা কিন্তু আমি সস দিয়ে পরিবেশন করেছি, আপনারা চাইলে সালাদ দিয়েও এটা পরিবেশন করতে পারেন। সত্যি কথা বলতে জাস্ট একদম ওয়াও ছিল এই নাস্তাটি, খেতে এত মজা লেগেছিল। অবশ্যই কিন্তু গরম গরম সার্ভ করবেন। তো আমি কিন্তু আপনাদেরকে দেখাতে দেখাতে এখানে 2টি খেয়ে ফেলেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটি শেয়ার দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনি যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।